হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিকন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1-এর এমসিকিউগুলা সমাধান করব। প্রথমত আমাদের 1 নম্বর কোয়েশ্চনে কী বলছে, সেটা হচ্ছে যে কোনো সেটের সদস্য সংখ্যা যদি 2n হয়, এর উপসেটের সংখ্যা হবে 4n। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কোনো সেটের সদস্য সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেট হচ্ছে 2n সংখ্যক, তাই না? এখন আমাদের বলছে কি, যদি সেটের সদস্য সংখ্যা 2n হয়ে থাকে তাহলে উপসেটের সংখ্যা কত হবে? তাহলে আমাদের যদি 2n হয় সদস্য সংখ্যা, তাহলে 2n মানে হচ্ছে টোটাল n সংখ্যক সদস্য সংখ্যা, তাহলে আমাদের উপসেট সংখ্যা হবে 2n। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো, 2 এর উপর স্কোয়ার আছে এবং n আছে, তাহলে এটাকে লেখা যাচ্ছে হচ্ছে যে 4n। তার মানে আমাদের এখানে প্রথম অপশনে যেটা বলছে ওইটা হচ্ছে যে রাইট। এখন 2 নম্বর পয়েন্টে কি বলছে, সকল মূলত সংখ্যার সেট কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই কিউ, যেন পি কমা কিউ বিলংস টু জেড। তাহলে দেখো, আমরা জানি কি মূলত সংখ্যা সেট হইতে হইলে ওইটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তার মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। ওকে, কিন্তু আবার তোমার কিউ ইজ ইকুয়াল নট জিরো হবে, কিউ এর মান কখনো জিরো হইতে পারবে না। কিউ এর মান যদি জিরো হয় তার মানে এটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। কিন্তু জেড এর মধ্যে অবশ্যই তোমার জিরো আছে, কিন্তু এখানে এটা ক্লিয়ার করে বলে নেই কিউ ইজ ইকুয়াল নট জিরো। তার মানে আমাদের 2 নম্বর পয়েন্টে যেটা বলছে মূলদ সংখ্যা সেট কিউ ইজ ইকুয়াল টু পি বাই কিউ, এবং পি এবং কিউ এটা হচ্ছে যে বিলংস টু জেড, এটা হবে। তার মানে এইটা আমাদের ভুল 2 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্টে কি বলছে, এ কমা বি বিলংস টু আর মানে কি বাস্তব সংখ্যা। তার মানে এ সেট এবং বি সেট, মানে এ এবং বি যে দুটো উপাদান আছে ওই দুটো উপাদান হচ্ছে যে বাস্তব সংখ্যার কোন একটা সংখ্যা। এবং বলছে কি এ এবং বি এটা হচ্ছে যে প্রথম বন্ধনী মানে কি, এটা হচ্ছে খোলা ব্যবধি, তাই না? এখন বলছে কি এ এবং বি এবং প্রথম বন্ধনী যদি থাকে তাহলে বুঝতে হবে এ থেকে বি পর্যন্ত আমার বাস্তব সংখ্যা মানে এক্স এর মানটা। এখন বলছে কি ইকুয়াল টু হচ্ছে যে এক্স যেন এক্স বিলংস টু আর, এবং এ লেস দেন এক্স লেস দেন বি। তার মানে কি আমার বন্ধনী প্রথম বন্ধনী ছিল এ এবং বি ছিল, এবং বাস্তব সংখ্যা আর এর ভিতরে ছিল, তাহলে এক্স যেন এক্স বিলংস টু আর এর মধ্যে হবে, এবং এ লেস দেন এক্স লেস দেন বি, তাই না? এ লেস দেন এক্স লেস দেন বি, তার মানে এটা আমাদের রাইট। তার মানে এখানে 1 নম্বরে তোমার অ্যান্সার রাইট হচ্ছে 1 এবং 3 কোন অপশনে আছে? গ নাম্বার অপশনে আছে। তার মানে এটা রাইট। আশা করি 1 নম্বরটা বুঝে আসছে। এবং 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরে বলছে হচ্ছে যে প্রত্যেক n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য an ইজ ইকুয়াল টু হচ্ছে n টু n, এটা দেওয়া আছে। তাহলে আমাকে বলছে কি a1 এবং a2 এর মধ্যে ইন্টারসেকশনের মান বের করতে বলছে, ঠিক আছে? এখন আমরা এটার জন্য a1 এর মান বের করি। a1 এর যদি মান বের করো, a1 বসাই দিলাম, তাহলে n এর জায়গায় 1 বসাই দিচ্ছি, 1 বসালে 2 আর 1 গুণ করলে হচ্ছে যে 2, এদিকে হচ্ছে যে 3, এরপরে 4 5 এমন আসতে থাকবে, তাই না? এটা হচ্ছে যে আমাদের a1 এর জন্য। এরপরে বলছে কি এখানে বলছে a2, তাহলে a2 আমরা বের করি, প্রত্যেকটা n এর জায়গায় আমি 2 করে বসাই দিচ্ছি। তাহলে প্রথমে পাচ্ছি 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপরেরটা আসবে 4 দুগুণে 8, এরপরেরটা আসবে 5 দুগুণে 10, তাই না? এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখন আমাকে বলছে কি, আমাকে কোয়েশ্চনে বলছে a1 এবং a2 এর মধ্যে ইন্টারসেকশন করতে। তাহলে a1 ইন্টারসেকশন a2 করলে কি আসে? ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুইটার মধ্যে যেগুলো কমন জাস্ট ওইগুলো নিতে পারবো, এর বাহিরে আমি নিতে পারবো না, তাই না? এখন যদি আমি দুইটার মধ্যে কমন জিনিসগুলো নেই তাহলে কি পাচ্ছি? 2, তারপর হচ্ছে যে 4, এরপর হচ্ছে যে কি এখানে 6 আসতো, এখানে 6। তার মানে কি তুমি দেখো এখানে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে তোমার প্রত্যেকটাতে যখন আমি ইন্টারসেকশন নিচ্ছি তখন আমার কমন নিলে আমার কিন্তু a2 এর উপাদানগুলোই আমি পাচ্ছি। দেখো 2 পাইছি, 4 পাইছি, 6 পাইছি, 8ও পাইতাম যদি আমি এদিকে হিসাব করতাম। তার মানে আমি a1 এবং a2 ইন্টারসেকশন করলে আমার অ্যান্সার পাচ্ছি হচ্ছে a2, তাই না? তার মানে আমার 2 নম্বরের জন্য আমার রাইট অ্যান্সার হচ্ছে যে খ। এখানে কি বলছে? a2। এবার 3 নম্বরটা লক্ষ্য করি। 3 নম্বর কোয়েশ্চনে আমাদের বলছে নিচের কোনটি a3 এর মান নির্দেশ করে? a3 এর মান নির্দেশ করে, নিচের কোনটি a3 ইন্টারসেকশন a6 এর মান নির্দেশ করে? a6 হবে। কোয়েশ্চন লিখতে একটু ভুল হয়েছে। এবার আমরা লক্ষ্য করি, আমরা a3 বের করবো এবং a6 বের করবো প্রথমে। তাহলে আমরা এই ফর্মুলাটার জন্য a3 বের করি আগে। a3 লিখে তাহলে n এর জায়গায় 3 বসাই দিলে গুণ হবে প্রত্যেকটার সাথে। এখানে n একটা,
মানে 2n আছে, তাহলে 3 বসাই দিলে 3 দুগুণে 6, এরপরটা আসবে 3 তিরিকা 9, এরপরে আসবে 4 3 4 12, এরপরে আসবে 5 3 5 15, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই তো। এরপরের পয়েন্টটা হচ্ছে যে A6 যদি আমি বসাই, A6 বসাইলে কি আসতেছে, A6 বসাইলে প্রথমে 6 6 দুগুণে 12, এরপরে আসতেছে 3 6 18, এরপরে আসতেছে 4 6 24, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে যে A3 এবং A6 এর মধ্যে ইন্টারসেকশন বের করতে। এখন A3 ইন্টারসেকশন A6 যদি বের করি, ইন্টারসেকশন মানে কি কমন নেওয়া। এখন আমি দুইটার মধ্যে কমন নিব, কমন নিলে আমার কি আসতেছে দেখো, এখানে 6 এখানে 6, তার মানে 6 আসতেছে 12 আসতেছে। এরপরে এটা যদি আমি আরও বাড়াইতাম তাহলে 18 কমন পারতো, 24 কমন পারতো। তার মানে এটা থেকে আমি বুঝতে পারতেছি আমি A3 এবং A6 এর মধ্যে যখন ইন্টারসেকশন করতেছি আমি পাচ্ছি মূলত হচ্ছে যে A6। দেখো 6 12 6 12, এরপরে বাড়াইলে আরও আসতো। তার মানে এখানে আমার যে কোয়েশ্চেনটা বলছে 3 নম্বরে, এটার জন্য রাইট অ্যান্সার হচ্ছে যে ঘ, A6। এরপরে লাস্ট কোয়েশ্চেনটা কি বলছে, লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে A2 ইন্টারসেকশন A3 এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়। তাহলে নিচের কোনটি লেখা যায় আমাদের অপশনে, আমাদের বইয়ে ছিল, আমি এখানে অপশন লিখি নেই, জাস্ট আমরা এটা সলভ করব। তোমরাও পাশাপাশি এটা সলভ করতে পারো। তাহলে আমরা এখানে কি বলবো, প্রথমে A2 বসাবো, তাই না। A2 যদি বসাও তুমি পাবো হচ্ছে যে 2 4 6 8 10, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন A3 যদি বসাই তাহলে A3 এর মান কত পাচ্ছি, 3 6 9 12 15, তাই না, এটাই তো পাচ্ছি। এখন আমাকে বলছে কি এই দুটার মধ্যে ইন্টারসেকশন করতে। ইন্টারসেকশন যদি করি, দেখো ইন্টারসেকশন করলে কি পাচ্ছি, A2 ইন্টারসেকশন A3 করলে আমরা পাচ্ছি দুইটার মধ্যে কমন যেগুলো যাবে জাস্ট ওইগুলো নিতে পারবো, এর বেশি আমরা নিতে পারবো না। এখন দেখো দুইটার মধ্যে কমন কি কি যাচ্ছে, 6 6 কমন যাচ্ছে, এখানে 12 এখানে 12 কমন আসতো, 12 এরকম কমন নিলে তুমি এটা পাচ্ছ। তাহলে দেখো 6 এবং 12 এটা কমন পাচ্ছেছো তুমি A6 এর ক্ষেত্রে। দেখো A6 এর ক্ষেত্রে 6 এবং 12 এগুলো যদি তুমি আরও বাড়াই লিখতা এগুলো পাইতা। তাহলে তোমার A2 ইন্টারসেকশন A3 এর জন্য তুমি আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে যে A6 এর ভ্যালুগুলা। বুঝাচ্ছে A6 এর ভ্যালুগুলো আমরা এখানে বের করছি, এগুলোই আমার এখানে আসতো যদি আমরা এটাকে আরও বেশি লিখতাম। আশা করি তোমাদের 1.1 MCQগুলা বুঝে আসছে। পরবর্তীতে আরও অনুশীলনীর যে সকল ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।